হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোল ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো মাধ্যমিক 2027 ভূগোল, তোমাদের পঞ্চম অধ্যায় ভারত। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের প্রথম যে অধ্যায়টা ফার্স্ট ইউনিট টেস্টের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে কিন্তু এমসিকিউ শর্ট প্রশ্ন সব করিয়ে দিয়েছি, এমনকি তোমাদের 2 নম্বর প্রশ্নের সাজেশনও দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখন তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্টে যে পঞ্চম অধ্যায়টা হবে অর্থনৈতিক ভূগোলের আগে পর্যন্ত, সেই অর্থনৈতিক ভূগোলের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ আঞ্চলিক পোর্শনে তোমাদের যে ভারত অধ্যায়টা আছে পঞ্চম অধ্যায়, সেই ভারত থেকে এখন আমরা এমসিকিউ করব। তো ভারত অধ্যায়ের তোমাদের প্রথম যে পার্টটা আছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ, কি আছে? অবস্থান ও প্রশাসনিক বিভাগ। তো ভারত অধ্যায়ের এই অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে আমরা এমসিকিউ করব, এটা প্রথম পর্ব। আজকে এখনকার পর্বে 25টি এমসিকিউ করবো। কতটা? 25টা। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর একটা কথা বারবার বলবো, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কেউ সাজেশন করে পড়বে না। তোমাদের অনেকেই দেখবে ভিডিও দেবে যে 100টা টপ এমসিকিউ, এই ফাঁদে প্লিজ প্লিজ পা দিও, দেবে না। ঠিক আছে, আমি গত বছরও বলেছিলাম, এবারও বলবো যে শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার পাবে। 36টা নাম্বার শর্ট প্রশ্ন আছে, তোমাদের ভূগোল থেকেও আছে, ইতিহাস থেকেও আছে। তো এই শর্ট প্রশ্নগুলো যদি ভালো করে করতে চাও, তোমার কাছে যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটাকে ভালো করে পড়ো। অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো। ঠিক আছে, আমার চ্যানেলটা নিয়মিত ফলো করো, তোমার শর্ট প্রশ্ন কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস, অধ্যায় 5 ভারত, প্রথম পার্ট অবস্থান প্রশাসনিক বিভাগ, 25টি এমসিকিউ। তো চলো শুরু করি ক্লাসটি, আর অবশ্যই একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো এখানে আমি কিন্তু যেগুলো হাইলাইট দিয়ে করে রেখেছি সেগুলো কিন্তু উত্তর, তো দেখে নাও। শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন বলছে ভারতের উত্তরতম স্থান হলো, দেখো উত্তর অপশান খ ইন্দিরা কল। ঠিক আছে, দেখো এখানে আর একটা অর্থবোধী প্রশ্ন আছে যে ভারতের উত্তরতম পয়েন্টের নাম কি? এটা উত্তর হবে কিন্তু ইন্দিরা কল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা 28টি। পরের প্রশ্ন 2022 সালের মার্চ মাস পর্যন্ত ভারতীয় সংবিধানে কতবার সংশোধন করা হয়েছে? 105 বার। পরের প্রশ্ন দেখো অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত বঙ্গোপসাগর। পরের প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া। 6 নম্বর প্রশ্ন দেখো অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীটি হলো অমরাবতী। 7 নম্বর দেখো প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? অন্ধ্রপ্রদেশ। অথবা দেখো ভারতের নবীনতম রাজ্যটি যে রাজ্য ভেঙে গঠিত হয়েছে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তো ভারতবর্ষের নবীনতম রাজ্যটার নাম কি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ভারতবর্ষের নবীনতম রাজ্যের নাম কোনটা? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তারপর দেখো ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা। এখানে কিন্তু নম্বর রয়েছে, কিন্তু ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে র্যাডক্লিফ লাইন। অথবা দেখো ভারত ও পাকিস্তানের সীমারেখা কী নামে পরিচিত? র্যাডক্লিফ লাইন। পরের প্রশ্ন ভারতের উত্তর দক্ষিণের বিস্তার হলো 3214 কিমি। 12 নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে, তা হলো 1953। 13 নম্বর প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। 14 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গঠিত ভাষাভিত্তিক রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ। 15 নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জেলা কচ্ছ। পরের প্রশ্ন দেখো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত পক প্রণালী। অথবা দেখো শ্রীলঙ্কা দেশটি কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? এটা উত্তর হবে পক প্রণালী। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করবে। ঠিক আছে, তারপর দেখো ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। এবার অথবা দিয়ে দেখো 1956 সালে ভারতের রাজ্য বিভাগ করার প্রধান ভিত্তি ছিল ভাষা। শুদ্ধ না অশুদ্ধ? এটা কিন্তু শুদ্ধ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল 8টি। আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান 7ম। 21 নম্বর প্রশ্ন সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে এমন অঙ্গরাজ্যটি হল উত্তরপ্রদেশ। অথবা ড্যাশ রাজ্যটি ভারতের 8টি রাজ্যের সীমানা স্পর্শ করে? উত্তরপ্রদেশ। সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে এমন অঙ্গরাজ্যটি হল উত্তরপ্রদেশ। আর অথবা ড্যাশ রাজ্যটি ভারতের 8টি রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে, এটা কিন্তু উত্তরপ্রদেশ। 22 নম্বর প্রশ্ন ভারতের অবস্থান যে গোলার্ধে তা হলো উত্তর পূর্ব গোলার্ধ। অথবা দেখো ভারত কোন গোলার্ধে অবস্থিত? এটা উত্তর হবে উত্তর পূর্ব ভারত। পরে প্রশ্ন দেখো ভারতের পূর্বতম স্থান কিবিথু।
24 নম্বর প্রশ্ন, ইন্দিরা পয়েন্ট কত ডিগ্রি অক্ষাংশে দেখা যায়? 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশে। এবং 25 নম্বর প্রশ্ন, আজকের পর্বের শেষ প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট অথবা ভারতের দক্ষিণতম অংশ হলো ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্যে 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের এমসিকিউ ক্লাস ভারত অধ্যায় থেকে। ঠিক আছে, অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে 25টি এমসিকিউ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।